পৃথিবীতে এমন কিছু বিষধর সাপ রয়েছে যেগুলো মানুষকে ছোবল দিলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই সে মারা যাবে। আবার এমনও কিছু সাপ রয়েছে যাদের কামড়ে মানুষের কিডনি পর্যন্ত নষ্ট হয়ে যায়। আজ জানবো সেই দুইটি প্রজাতির সাপ সম্পর্কে যাদের কামড়ে মানুষ বেঁচে ফিরেছে এমন রেকর্ড খুবই কম। পৃথিবীর সবচেয়ে ভয়ানক সাপ রাসেলস ভাইপার এবং কিং কোবরা সম্পর্কে। বর্তমান সময়ে একটি আতঙ্কের নাম হচ্ছে রাসেলস ভাইপার এবং কিং কোবরা। তাছাড়াও এই দুইটি সাপের মধ্যে কোন সাপের বিষ সবচেয়ে বেশি মারাত্মক, চলুন সে সম্পর্কে জেনে নিই। তার আগে আপনি যদি একজন ভালো মনের মানুষ হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাসেলস ভাইপার সাপের বিষ অন্যান্য সাপের বিষের থেকে অন্যতম। রাসেল ভাইপার সাপ যত বড় হবে তাদের বিষের পরিমাণও তত বেশি হবে। আর এই সাপ কামড় দেওয়ার সময় তাদের থলিতে থাকা সর্বোচ্চ বিষ ঢেলে দেয়, যার কারণে এটা দ্রুত রক্তের সঙ্গে প্রবাহিত হয়। আর রাসেল ভাইপার সাপের বিষে হেমোটাটক্সিক থাকায় সহজে রক্ত জমাট বেঁধে যায় এবং লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে যায়, যার ফলে পরবর্তীতে রক্তনালী ফেটে যায় এবং ব্লিডিং সৃষ্টি হয়। তাছাড়াও এই সাপের কামড়ে কিডনি নষ্ট হয়ে যেতে পারে। রাসেলস ভাইপার সাপে কামড়ালে সেই স্থান অনেক ফুলতে থাকে এবং অনেক ব্যথা অনুভূত হয় এবং এর কামড়ের সময় মতো চিকিৎসা না করালে দাঁতের মাড়ি থেকে শুরু করে শরীরের বিভিন্ন ছিদ্র থেকে ব্লিডিং হতে শুরু করে। এই সাপের মাত্র 40 মিলিগ্রাম বিষ একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে মেরে ফেলতে সক্ষম, যেখানে এর এক কামড়ে প্রায় 250 মিলিগ্রাম বিষ নির্গত হয়। তাহলে আপনি বুঝতেই পারছেন এই সাপের বিষ কতটা ভয়ানক। অন্যদিকে কিং কোবরা বিষাক্ত শ্রেণীভুক্ত সাপেদের মধ্যে এদের বিষ সবচেয়ে শক্তিশালী ধরনের না হলেও এদের একটিমাত্র ছোবলে এরা যে পরিমাণ বিষ নির্গত করতে পারে তার 5 ভাগের 1 ভাগ পরিমাণ বিষ একটি হাতিকে অথবা 20 জন মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এদের বিষ নিউরোটক্সিন হওয়ার ফলে মানুষের শরীর দ্রুত অকেজো হয়ে যায় এবং ফুসফুস ও হৃৎপিণ্ডের কাজ বন্ধ করে দেয়, ফলে সময় মতো চিকিৎসা না পেলে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়। তবে বোঝা গেল বিষক্রিয়ার দিক দিয়ে কিং কোবরার থেকে রাসেল ভাইপারের বিষ খুবই মারাত্মক, কারণ রাসেলস ভাইপারের বিষ হিমোটাটক্সিক। এই বিষটি স্নায়ুতন্ত্র আক্রমণ করে না, কিন্তু কিং কোবরার বিষ সরাসরি স্নায়ুতন্ত্রে আক্রমণ করে। তাই কিং কোবরার বিষ নিয়ন্ত্রণ করতে বনামে যথেষ্ট। এ কারণে রাসেল ভাইপার সাপ কামড়ালে শরীরের কোনো দিক দিয়ে বেঁধে ফেলা কিংবা ওঝার কাছে নিয়ে যাওয়া যাবে না, কারণ ওঝার ক্ষমতা নেই অ্যান্টিভেনাম ছাড়া মানুষকে সুস্থ করার। অনেকের ধারণা করে থাকে যে জীবন্ত বেজি যে কোনো সাপের সঙ্গে লড়াই করতে পারে, তাই তাদের শরীরে অ্যান্টিবডি রয়েছে, কিন্তু আসল কথা হলো বেজি বিভিন্ন কৌশলের মাধ্যমে সাপেদের থেকে তার শরীরকে রক্ষা করতে পারে। তবে সাপের বিষে অনেক প্রাণী শেষ হলেও কিছু কিছু প্রাণী আছে যাদের তেমন একটা প্রভাব পড়ে না, যেমন ঘোড়া, গাধা ও উটের সাপের বিষে কোনো ক্ষতি হয় না। আর এই সকল প্রাণীদের শরীর থেকে সাপের অ্যান্টিভেনাম তৈরি করা হয়।